হ্যালো ফ্রেন্ডস, আসলে কয়েকদিন আগে আমার শাশুড়ির বার্থডে গেছে, তো সেই বার্থডেরই ভিডিও হলো এইটা। মেন ব্যাপারটা কি, আমি আপলোড করতেই ভুলে গেছি। আপলোড কি মানে আমি এডিট করতেই ভুলে গেছিলাম ভিডিওটা। তো যাই হোক, আজকে কোনো একটা মানে ফটো দেখতে গিয়ে আমি দেখলাম ভিডিওগুলো, তাই জন্যে ছটাপট করে এডিট করতে বসে গেছি। আর এটা হলো মানে আমার শাশুড়ির বার্থডের সন্ধেবেলা, দুপুরবেলা আমি কি খেতে দিয়েছি শাশুড়িকে, মানে বার্থডের থালায় কী ছিল সেটা আমি একটা ছোট্ট শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, থ্যাংক গড ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম। আর এটা হলো বললেই দিলাম যে সন্ধ্যের ভিডিও। আসলে কি বলবো বুঝতে পারছি না, অনেক দিন পেরিয়ে গেছে তো তাই জন্যে। আর আমার মেয়ের পরীক্ষা চলছে, সন্ধ্যেবেলা যেহেতু পড়তে বসতে হয়নি তাই জন্য নাচছে। আর এখানে আমার বাবা মাও চলে এসেছিলো, ওই যে আমার ননদ বাবাকে চা দিল। আর এখানে আমি করছি চিকেন চাপ। আসলে চিকেন কষা তো হয়ই, তো ভাবলাম একটুখানি ইউনিক কিছু করি। ইউনিক বলতে সবাই জানে চিকেন চাপ খায়, মানে চেঞ্জ করলাম আসলে মেনুটা। যাই হোক, এখানে তারপরে যে গল্প গুজব হচ্ছে মানে সবার সাথে। আর আমার মেয়ে যেহেতু বললাম পড়া ছুটি, তাই জন্য এই যে মোবাইল দেখছে। এসেই খেতে লেগে গেছে, মানে সবে ঢুকেই ব্যাস খেতে লেগে গেছে, চেক করার নাম করে যে কেমন হয়েছে খেতে। ছোলার ডালটা কেমন হয়েছে বললেন না? তো ছোলার ডালটা খুব ভালো হয়েছে। আর লুচিটা দেখুন, সাইজটা অনেক বড়, নেতিয়ে গেছে, দোকানের থেকেও অনেক বড়, আর খুব মোলায়েম হয়েছে, কিন্তু নেতিয়ে গেছে। এটা হচ্ছে মাংস, এটা চিকেন চাপ। হ্যাঁ, সবই টাটকা পেলে, শুধু তুমি হচ্ছে লুচিটা সকালের পেলে। আমি যদিও এটা আমার টিফিনের খাওয়া। আবার রাতে খাবা? এটা অরিজিনাল খাওয়া না, এটা আমি মানে চেকে দেখছি। আচ্ছা, আবার রাতে খাবা? হ্যাঁ, এখন তো 9টা বাজে। হ্যাঁ, আমি বলছি না তো, অনেক রাত্রির বেলা তন্দুরি যেদিন যখন একটা বাটি মাঝখানে রয়েছে না, একটা ছোট আমি রাখি। কি রয়েছে? আমি রাখি, এইটারে আমি হাতি বানাতে চাই। ছোট আমার বড় ছোট একটু হাতি, আমি আবার হাতি। বুঝতেই পাচ্ছেন, জোত্তার আড্ডা চলছে, জোত্তার গল্প চলছে। আর তার মধ্যে বুঝতেই পেরে গেছেন যে আজকের মেনুতে কি আছে হলো গরম গরম ফুলকো লুচি, ছোলার ডাল আর চিকেন চাপ। আর এইদিকে হচ্ছে মানে সবাই গল্প করছে, এদিকে আমার শ্বশুররাও গল্প করছে। আর ওদিকে তো জোত্তার রান্নাঘরে রান্নাবান্না চলছে। এখন আমার কাকি শাশুড়ির লুচি, মানে ননদ লুচি বেলছে আর কাকি শাশুড়ি ভাজছে। আর আমার কাজ অনেক কিছু হয়ে গেছে। আমি ছোলার ডাল করেছি, চিকেন চাপ করেছি, আমার এখান থেকে ছুটি। আর এই যে এটা হলো বার্থডে কেক। আর আমরা যেহেতু রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, তাই জন্য ভাবলাম কেকটা ছটাপট করে কেটে নিই, যদিও 10টা বাজে। যাই হোক, এই যে কেক কাটার জন্য সব রেডি হচ্ছে, আর তো কেকটা কেটে নিই। আমাদের কেক কাটা শেষ, আর এখন এই যে কেক ভাগ হচ্ছে, মানে সবাইকে দিচ্ছে। আর দেওয়ার দায়িত্ব যার হাতে থাকে সেই দিচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না। তারপর আবার কি, ওই যে আমাদের গল্পের ঝুলি, সবাই একসাথে হলে যেটা হয় আর কি, সবাই যে গল্প গুজব করতে লেগে গেলাম। আর এই যে এখানে আমার বাবা মুখে হাত দিয়ে আমার শাশুড়িদেরকে দেখছিল না আমার শাশুড়িকে দেখছিল, আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপর আমার মেয়ের পেছনে লাগতে চলে এসছে। এই যে মেয়ের সাথে হুড়যুদ্ধি হবে বলে সব বই খাতা গুছাচ্ছে, না গোছাচ্ছে না তো পড়ছে, আসলে মনেই নেই, অনেক দিনের ভিডিও না, তার জন্য মনে নেই। যাই হোক, এই যে লেগে গেছে। আর সত্যি কথা বলতে আমি ভিডিও বোধহয় তারপরে খাওয়া দাওয়ার ভিডিও করতে ভুলে গেছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, না এখানেই শেষ নাই, যে আমার মেয়ের একটু দুষ্টুমি আছে। मुझे भी पिला दे शराबी, डेथ फील होता है। জামাল মা বিছানা চাদর পড়লে জামাল কুদু লেংটা বাজু, কি বলু লেংটা বাজু। ইডলি বানাবো এখন আমি। মা, এটা কি হলো? নাও খালো। আচ্ছা তাই আর নেই, খাবি আর একটু খাবি।